আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আশিন করি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে। ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টি সম্পূর্ণটাই হচ্ছে ব্যবসা সম্পর্কিত বিষয়। আমরা আজকে আলোচনা করব প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা অংশ নিয়ে। এটাকে আমরা প্রথম অংশ বা ফার্স্ট পার্ট বলতে পারি। পরবর্তীতে আরো অংশ থাকবে। খুব বেশি আজকে আলোচনা হবে না, কিছু বেসিক আলোচনা করব আমরা। আমাদের ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা। অর্থাৎ একটা ব্যবসায় কি কি ধারণা নিয়ে গঠিত হবে, সেটা কিভাবে গঠিত হবে, কি কি বিষয়ের মধ্যে ইনক্লুডেড থাকবে, সেই সকল বিষয়সমূহ। আচ্ছা, তো ব্যবসায় কি সেটা জানতে হলে প্রথমেই আমাদের জানা লাগবে এর সংজ্ঞা। ব্যবসার মৌলিক ধারণা বা এর ব্যবসায় সম্পর্কিত সংজ্ঞা, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট করে দেওয়া হয়েছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলা হয়। আমরা যদি ব্যবসার সংজ্ঞাটার দিকে তাকাই, তাহলে এর মধ্যেই অলরেডি 3টা বৈশিষ্ট্য ব্যবসার চলে এসেছে। লাইক মুনাফা অর্জনের উদ্দেশ্য, বৈধ কাজ এবং অর্থনৈতিক কাজ। এদিকে তাকালেই হচ্ছে ব্যবসার 3টা বেসিক বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। অর্থাৎ একটা ব্যবসায় হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন মুনাফা অর্জনের উদ্দেশ্য। কোনো কাজে যদি আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকে, সেই কাজটাকে কখনোই আমরা ব্যবসায় বা বিজনেস বলতে পারবো না। ব্যবসায় হওয়ার জন্য এই উদ্দেশ্যের পর তার পরের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য থাকবে আমাদের ব্যবসাটা অবশ্যই আইনগতভাবে বৈধ হওয়া লাগবে এবং ব্যবসাটি অবশ্যই অর্থনীতির সাথে সংযুক্ত। নিচে তাকালে আমরা দেখতে পারবো ব্যবসার বৈশিষ্ট্য, এখানে 6টা বৈশিষ্ট্য ইনক্লুড করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য। ব্যবসার জন্য প্রথম দরকার হবে আমাদের মুনাফা অর্জন। যেই কাজে আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না, সেই কাজকে আমরা কখনোই ব্যবসা বলতে পারবো না। আইনগতভাবে বৈধ হতে হবে এবং অর্থনৈতিক কাজের সাথে সম্পর্কিত হওয়া লাগবে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই, আমাদের বাসায় অনেকের আব্বু, আম্মু, ভাই, বোন যে কেউ হচ্ছে আমরা হাতের কাজ করতে পারি অথবা জামা কাপড় সেলাই করতে পারি। কিন্তু আমরা যখন তাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিই, সেটার বিপরীতে কিন্তু আমরা কোনো রকম পেমেন্ট করি না, কোনো রকম টাকা আমি আদান প্রদান করি না। কিন্তু আমি যদি কোনো কাজ বাইরের কাউকে দিয়ে করাতে চাই, যেমন কোনো দর্জির কাছে আমি কাজ করাতে চাই, দর্জির কাছে কোনো জামা কাপড় বানাতে চাই, তখন তাকে আমার টাকা পে করতে হবে, তাকে অর্থের বিনিময়ে তার কাছ থেকে আমার সাহায্য নিতে হবে। সেটাকে বলা হচ্ছে এখানে অর্থনৈতিক কাজ। আমরা যদি 4 নম্বর পয়েন্টটা দেখি, তাহলে এটা আসছে ঝুঁকি ও অনিশ্চয়তা। যে কোনো কাজের মধ্যে বা ব্যবসার মধ্যে অবশ্যই একটা ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকবে। ঝুঁকি বা অনিশ্চয়তা আমরা বলতে পারি, বা শুধু ঝুঁকি যদি আমরা বলি, তাহলে হয় যে অনিশ্চয়তার যতটুকু অংশ আমরা পরিমাপ করতে পারি তাকে ঝুঁকি বলা হয়। আর রিপিট, অনিশ্চয়তার যতটুকু অংশ পরিমাপ করা হয় তাকে ঝুঁকি বলা হয়। আমি যদি আজকে একটা বিজনেস শুরু করি বা একটা ব্যবসা শুরু করি, আমি কখনোই জানতে পারবো না পরবর্তী দিনে এই ব্যবসাটা আমার কিভাবে চলবে, আমি আদৌ সফল হতে পারবো কিনা, আমার ব্যবসায় কোনো লাভ হবে কিনা। তাহলে এটাই হচ্ছে আমার ঝুঁকি এবং অনিশ্চয়তা। 5 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক লেনদেন। ইটস পৌনঃপুনিক লেনদেন। পৌনঃপুনিক কথাটার অর্থ বোঝায় বারবার, অর্থাৎ একাধিকবার। আমরা যখন কোনো বিজনেসে ইনক্লুড হই অথবা যখন কোনো ব্যবসায় করি, তখন আমরা একই কাজ বারবার করতে থাকি, প্রত্যেক দিন করতে থাকি বা প্রতিনিয়ত করতে থাকি। যেমন পুরো উদাহরণ যদি দেওয়া হয়, আমরা সর্বপ্রথম উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি কালেক্ট করি। উৎপাদনকারী বিক্রি করে পাইকার ব্যবসায়ীর কাছে, পাইকার ব্যবসায়ী বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ী বিক্রি করে চূড়ান্ত ভোক্তার কাছে। এখানে এই কাজটা প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে এবং বারবার হচ্ছে, তাই বলা হচ্ছে ব্যবসায় হচ্ছে একটি পৌনঃপুনিক লেনদেন। আমি প্রত্যেক দিন এক এক কাজের মাধ্যমে টাকার আদান প্রদানও করে থাকি। এবং 6 নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। অর্থাৎ ব্যবসার মাধ্যমে প্রতিনিয়ত প্রতিটি স্তরে আমরা কিছু উপযোগিতাকে কাজে লাগাই বা উপযোগিতা সৃষ্টি করি অথবা কিছু সম্পদ সৃষ্টি করি। উপযোগ কথাটি বলতে বোঝাচ্ছে কোনো পণ্য বা কোনো দ্রব্যের মধ্যে এমন বৈশিষ্ট্য থাকবে যা একজন ভোক্তার চাহিদা পূরণ করতে সক্ষম। অর্থাৎ যে পণ্যের বা দ্রব্যের দ্বারা কোনো ভোক্তার চাহিদা পূরণ হবে না, আমি তাকে কখনোই উপযোগিতা বলতে পারবো না। ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক সম্পদ সৃষ্টি করা হয় এবং
প্রাকৃতিক সম্পদের মধ্যে উপযোগ সৃষ্টি করা হয়। প্রাকৃতিক সম্পদ যেমন আমরা যদি উদাহরণ ধরি, আমরা আমাদের বাসায় যারা যারা ফার্নিচার ব্যবহার করি বা আসবাবপত্র ব্যবহার করে থাকি, সবকিছু হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে আসে। যেমন কাঠ, কাঠ আসে আমাদের গাছ থেকে। তো একটা গাছের গুঁড়ি বা একটা কাঠ আমরা কখনোই সরাসরি ব্যবহার করতে পারি না, একে আমাদের ব্যবহার উপযোগী করে নিতে হয়। সেই কাজটাকে বলা হচ্ছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ব্যবসায়ের আওতা। ব্যবসায়ের আওতা দিয়ে সাধারণত এর কার্যক্ষেত্রকে বোঝানো হয়। ব্যবসায়ের আওতা দিয়ে, আই রিপিট, এর কার্যক্ষেত্রকে বোঝানো হয়, অর্থাৎ কতটুকু কাজ নিয়ে ব্যবসায়টি গঠিত। আমরা যদি সংজ্ঞাটা দেখি, ব্যবসায়ের আওতা বা পরিধি বলতে সাধারণত ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্ষেত্রকে বোঝায়। মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক কার্যাবলী সম্পর্কিত সবকিছু হবে ব্যবসায়ের আওতাভুক্ত। উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কার্যাবলী। উৎপাদন করার জন্য আমাদের কাঁচামাল প্রয়োজন হয়, সেটা আমাদের সাপ্লাই করতে হয় উৎপাদনকারীর কাছে। উৎপাদনকারী উৎপাদন করবে এবং উৎপাদনের পর সেটা বন্টন করার জন্য যতগুলো কার্যক্রম করা লাগে সবকিছুই ব্যবসায়ের আওতাভুক্ত। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া হয়েছে, B equal to summation of I, T and DS. I repeat, B equal to summation of I, T and DS. B বলতে এখানে বিজনেসকে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ ব্যবসায়। ব্যবসায়ের আওতা যদি আমরা দেখি, অর্থাৎ সমীকরণটা যদি দেখি, ব্যবসা হচ্ছে কয়েকটা কাজের সমষ্টি। সেই কাজগুলো কি কি? I, T and DS. I দিয়ে এখানে প্রকাশ করছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্প। ট্রেড দিয়ে এখানে ইন্ডিকেট করা হচ্ছে বাণিজ্য। অ্যান্ড ডিএস অর্থাৎ ডিরেক্ট সার্ভিস দিয়ে এখানে ইন্ডিকেট করা হচ্ছে প্রত্যক্ষ সেবা। অ্যান্ড সামেশন চিহ্ন হচ্ছে এটা, সামেশন দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে সমষ্টি। তার মানে ব্যবসায়কে যদি আমরা ধরি বা ব্যবসার দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ ব্যবসার আওতা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে তিনটা জিনিসের সমষ্টি পাবো। সেই তিনটা জিনিস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড ডিরেক্ট সার্ভিস। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। এই বিষয়ে আমরা পরবর্তী অংশে আরো ডিটেলস জানবো। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।